Hello guys, welcome to my channel and welcome to my another Free Fire gameplay video। তো অনেকদিন পর চলে এসেছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কী করবো, আমার ফ্রেন্ড লিস্টে যদি দেখবো কেউ যদি অনলাইন থেকে থাকে সেরকম প্লেয়ার, তার সঙ্গে করবো আজ আমরা 1v1 চ্যালেঞ্জ। তো দেখা যাক এই 3 GB র্যামের প্লেয়ার আর ওদিকে কত GB র্যামের প্লেয়ার, তাই দেখা যাক। তো বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করে আস। এই মুহূর্তে ফ্রেন্ড লিস্টে দেখতে পাচ্ছি আমার চেনাশোনার মধ্যে একজনই আছে, অরিত্র বলে। দেখি কি আছে আদতেও। আচ্ছা, অফলাইন দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে অফলাইন চলে গেছে, তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ এই মুহূর্তে। তো দেখা যাক। আচ্ছা, একটা কাজ করি, চলো আমরা আগে কাস্টমটাকে বানিয়ে নিই। প্রথমে আমরা কী করবো, আমাদের ফ্রেন্ড লিস্টে যতজন আছে তাদেরকে প্রত্যেককে ইনভাইট পাঠাবো, ঠিক আছে। যদি কেউ একান্তই না আসে তাহলে তখন কি করবো, আমরা যে নতুন ওয়ার্ল্ড থেকে কোনো একটা প্লেয়ারকে ডেকে নেবো, ঠিক আছে। আমাদের পাসওয়ার্ড তুলে দেবো আর ওয়ার্ল্ডে কোনো একটা ভালো প্লেয়ারের সঙ্গে আজ করবো আমরা 1v1 চ্যালেঞ্জ, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের কাস্টম রেডি হয়ে গেছে। দেখা যাক আমাদের ফ্রেন্ড লিস্টে আচ্ছা একজনই আছে, একেই পাঠাই। আচ্ছা, এই মুহূর্তে সে আসছে না দেখতে পাচ্ছি। এটা কাজ করে আমাদের পাসওয়ার্ডটাকে তুলে দেখা যাক ওয়ার্ল্ডে কী প্লেয়ার আছে। এটা অবশ্যই একটু ভালো প্লেয়ার হতে হবে, নাহলে যেন খেলে ঠিক মজা আসে না ভাই। তো 3000 লাইক ঠিক আছে, কিন্তু আমার মতো ঠিকঠাক প্লেয়ার নয়। তো একটা কাজ করে ভিডিওটা বেশি বড় না করে আমি স্কিপ করে দিচ্ছি। যেই ম্যানেজের সঙ্গে আমি তোমার সঙ্গে কাস্টম করবো সেই ডাইরেক্ট সেই ম্যানেজের সঙ্গে তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে আমাদের প্লেয়ার ঢুকে গেছে, নাম দেখতে হচ্ছে প্যারাডক্স বলে আছে। যা লাইক এম আছে 21,000 লাইক আছে। হয়তো খুব একটা খেলে না ঠিক কথা, কিন্তু 74 লেভেল আছে। চলো এর সঙ্গে কী করবো, আজকে আমরা 1v1 করবো। আজকে হার্ডু লেভেলে 1v1 হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সম্মতি দিয়ে দিয়েছে, কিন্তু আফসোস একটাই, যেমন শর্ট গানটা অর্থাৎ M8087টা দেয়নি। তো তার জন্য আমরা কী নিতে পারি, M10 নেবো। M10-এ একটা সিঙ্গেল চিপ চালাবো, HPC নেবো না। যদি দেখি সে M10 3 নিয়ে খেলছে তখন দেখা যাবে খেলো কি না। তো আমরা চেষ্টা করবো M10 নিয়ে খেলার, সিঙ্গেল চিপ। তার সঙ্গে তার হচ্ছে তো MP40 আর ডেজার্ট। ওয়ালটা আমাদের ড্রেসের সঙ্গে যথেষ্ট ম্যাচিং। দেখো, সবুজ ড্রেস, সবুজ ওয়াল। হ্যাঁ, শুধু বন্দুকটাই সবুজ না, আছে একটা বন্দুক আছে, সবুজ বন্দুক আছে। মালটা অদূর কেন, মালটা কিন্তু এখানে আদৌ তো আছে তো সন্দেহ। আচ্ছা, ওয়ান ট্র্যাপ ট্রাই নিচ্ছে ভাই, ওয়ান ট্র্যাপ। ওয়ান ট্যাপ। ওখানে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার কোনো লাভ আছে? একটা বডি শট কানেক্ট হয়েছে এতক্ষণ পর। আচ্ছা, এও নেব আমার তো, ঠিক আছে। বনফায়ার আছে, আচ্ছা আমার কাছেও তো বনফায়ার আছে না। আচ্ছা, ও এখন ঠিক আছে, আমিও একটু ঢোকার চেষ্টা করি। আমরা কেউ একটু ঘোরার চেষ্টা করি। দেখো, সেই মুহূর্তে ভেতর ঢুকে গেছে। আমরা কি করবো, সারপ্রাইজ। এই দেখো, M10 3 নিয়েছিল। তা আমরা কী করবো, এবার এই রাউন্ডে আমরা M10 3 নিয়ে খেলবো, কোনো চিন্তা নেই ভাই, বিন্দাস। তো ফার্স্ট রাউন্ড আমরা এখন তো রেডি আছি, ইতিমধ্যে ফার্স্ট রাউন্ড আমাদের হাতে চলে এসছে। প্লেয়ারটা মন বলছে অনেকদিন ধরে খেলেনি বলে হাতে একটু প্রবলেম হয়, কিন্তু আশা করি সে কি আদতেও
মানে এটা কি তার অরিজিনাল আইডি নাকি কারো আইডিতে খেলছে কে জানে। তো খেলতে খেলতে আমরা জানতে পারবো যে কী ব্যাপারটা হয়েছে, আসলে সে কি এই আইডি প্লেয়ার নাকি অনেকদিন খেলা ছেড়ে দিয়েছিল আবার অনেকদিন পর ব্যাক এসছে, হতেই পারে। দেখবো খেলা শেষে করলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে দেখবো, আর যদি অ্যাকসেপ্ট করে আমরা জিজ্ঞেস করবো কী ব্যাপার। আশা করবো যেন ও সুন্দর M10 দিয়ে হেডশট খেয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সুন্দর M10 হেডশট। প্লেয়ারটা ভালো বলতে লাইক দিয়েছে আমাকে, আমি যদি ও হারাতে মারার পর নিশ্চয়ই ওকে লাইক দেবো, এইটুকুনি অন্তত আমি সম্মান দেবো। আমরা কি ওর ফাঁদে একদম পা দেবো না, আমরা ঘুরে ঘুরে যাবো। ও টো ভাই একটু জন্য ভাই, আর একটু জাস্ট আর একটু, আর সে সেই সাইডে শিফট হয়ে গেছে। তো টোটালি ঘুরে আসার চেষ্টা করবে, একটা বডি সুন্দর করে বডি। তো তোমাদের কানে হয়তো একটু নয়েস আসতেই পারে, যেহেতু আমি হেডফোন কান দিয়েছি, সামনে পাখা চলছে, আমার রুমে কোনো এসি নেই। আরে ভাই দাদা রে, আচ্ছা রিপেয়ারমেন্ট কি নিতে ভুলে গেছি। তো এই মুহূর্তে সে এইখানেই দাঁড়িয়ে আছে, আমরা তো আশা করছি এটা ও ঘোরার চেষ্টা করবো, কিন্তু সেটা আমার ব্লক হয়ে যাচ্ছে এখন। আচ্ছা ওদিকে জন ফেলে দিয়েছে, তাহলে তো আমাকে তো ঘুরতেই হবে। আট ভাই এইভাবে ঘেরা কিন্তু হচ্ছে না। ম্যানটাকে দেখে মনে হলো না যে কোটা ভালো, কারণ ড্রেস পোশাক খুব একটা ভালো ছিল না অথচ। ভালো হয়েছে সাইবার ড্রপটা অন করিনি, কারণ যদি সাইবার ড্রপটা অন করে নিতাম না তাহলে M10-3 ছিল, সরি M18-3 ছিল, ঠিক আছে। M18-3 বড্ড বাজে বন্দুক, এমনিতেই M18 খুব একটা ভালো চালাতে পারি না, তার উপর যদি M18-3 ভুস করে মেরে দেয় না, অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু মেনটা আচ্ছা সরি আমি তো সেই প্রান্তে চলে এসেছি, ঠিক আছে। তোমাদের সঙ্গে কথা বলতে আমি সেই প্রান্তে চলে এসেছি, খেলার নিয়মটা বলে যাবে। কাস্টম খেলা এ ভাই একদম না ভাই, একদম না ভাই, একদম না। এই হুজ্জুতিগুলো চলবে না, দেখেছো। তো এই মুহূর্তে আমরা 3 নম্বরে আবার লিড নিয়ে ফেলেছি। রিপেয়ারমেন্টকে নিতে হবে, গলে যাই বটো প্রত্যেকবার আমাদের। তো এই মুহূর্তে আমাদের পয়েন্ট চলছে 3-1, সুন্দর গেম প্লে হচ্ছে, সুন্দর খেলা হচ্ছে। আশা করি তোমাদের আমার কমেন্ট্রি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও। তো এরকম কন্টেন্ট পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল নোটিফিকেশন অন করে রাখবে নিশ্চয়ই ভুলো না, ঠিক আছে। দাবাকে লাইক শেয়ার ঠোক দিজিয়ে। আমার হিন্দি খুব একটা ভালোও না, ঠিক আছে। তো যতটুকুনি আমি পারি তোমাদেরকে সবাই এন্টারটেইন করার চেষ্টা করব। তোমরা এর আগে ভিডিওটা দেখেছো হয়তো, আমার এর আগে একটা কাস্টম খেলার ম্যাচ ছিল, তো সাথে কী হয়েছিল, সেরকম একটা ভালো প্লেয়ার এসেছিলো, কিন্তু ভাগ্যবশত তার সঙ্গে তো খুব একটা ভালো খেলা হয়নি, সে অফলাইন চলে গেছিলো। প্রথম ভেবেছিলাম যে সে হয়তো অফলাইন প্র্যাঙ্ক করছে আমার সঙ্গে। তো পরপর যখন 6টা রাউন্ড হেরে গেছে সে, ঠিক আছে, তখন আমি বুঝে গেছি সে অফলাইন চলে গেছে।
আচ্ছা সেই মুহূর্তে এমবি40 চালাচ্ছি, কিন্তু আমি যেহেতু এখনও ডেজার্টই ট্রাই নিচ্ছি, এতে কী হবে তো ওয়ান টাইম আমার একটু মানে ওয়ান টাইম প্র্যাকটিসটা একটা ভালো হয়ে যাবে। আর তোমার একটা জিনিস আমাকে লক্ষ্য করেছো, একটা জিনিস তোমাকে কি লক্ষ্য করেছো যে আমি সিটা বলটা খুব একটা মারছি না, যেহেতু আমার সিটা বল আমি মারতে খুব একটা পারি না, আমি দেখো সিটা বল আমার খুব একটা আসে না। না এবার এমপি40 চালাতে হবে। দাদারে আট ভাই আট, এই জোনটা সব থেকে বিচ্ছি প্রবলেম করে জোন। তো আমাদের পরবর্তী রান ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগের ম্যাচটা হেরেছি জোন, জাস্ট বলছি জোনে করে আর নিজের পাকা মারার কারণ। আচ্ছা সে কি খেলছে নাকি আবার অফলাইন চলে গেল? না 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 খেলছে অফলাইন চলে গেলে ভাই ডাইরেক্ট কথা বলছি খুব মাথা গরম হয়ে। তো এমপি40 এবার ও দাদারে ছাড়বো না, তোর এমপি40 স্প্রে মারবো, শুধু এমপি40 স্প্রে। তো আমাদের রাউন্ড আস্তে আস্তে আমরা হারতে চলেছি, 3-3 হয়ে গেছে। আমার মনে হয় এটাই সবথেকে ভালো ট্রিক, যে যখনই হারবে তোমরা, আমার মতে যেটা সবথেকে ভালো, যখন দেখছো সামনের টিম খুব একটা করছে এমটেন ম্যাচে, ডাইরেক্ট এমপি40 স্প্রে মারবে আর চেষ্টা করবে যতটা সম্ভব ওয়ান টাইম না খেলে এমপি40 চালানো। দেখলে এই হচ্ছে সুযোগ, যখন একবার যদি এমপি40 হেড কানেক্ট নিয়ে নেয় তখন একে কেউ আটকাতে পারবে না। আর যত রকম এমপি40 আসুন না কেন, আমার কাছে সব থেকে সেরা হচ্ছে কোবরা এমপি40, চারেরই আমার কাছে যথেষ্ট। যদি তোমরা ভিডিওটাকে যথেষ্ট ভালো সাপোর্ট দাও, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে চেষ্টা করবো আমার এমপি40কে ম্যাক্স করা। কিন্তু তোমার সাপোর্টে থাকতে, ভাই সাপোর্টে না থাকলে কিছু সম্ভব না। তো 4-3 আমাদের পর রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে ম্যান আছে সামনে, আমাদের তাগড়া লেভেলের প্লেয়ার আছে, কিন্তু আমিও কারোতে কম জানি না ভাই। আচ্ছা সে এখন ছুপাই খেলছে, আমি তো এখানে ওকে করবো না, আমি একটু হেলথ থেকে বাড়িনি আমি। ও আচ্ছা ও ঘুরছে, হ্যাঁ দেখি তো। আচ্ছা সে সেই প্ল্যান দিয়েছে। তো তুমি যেমন আমাকে ঘুরিয়েছিলে তেমন আমিও তোমাকে ঘোরালাম না, বোঝো ঠেলা। তো এই মুহূর্তে আমরা আবার লিড নিয়ে নিচ্ছি 5-3, সরাসরি খেলা যাচ্ছে, দুর্ধর্ষ লেভেলে খেলা চলছে। তোমাদের নাম ভাই, এটার নাম ভাই, না ভাই শোনো,
কৌশিক হচ্ছে চ্যানেল নাম হতে পারে, কিন্তু আইডির নাম গোজো। গোজো ইজ নট আ নেম, ইটস ব্র্যান্ড। তো আমাদের পড়ানোটা এই মধ্যে স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের স্কোর যাচ্ছে 5-3। তো চেষ্টা করবো আমাদের এই 3-এই ওকে আটকে রাখার আর আমাদের সাথে জিতে নেওয়ার। সে যতবার এ করুন কেন, আমি আর কোনো রেহাই খাবো না ওর ওপর। এমবি40 প্রথম স্প্রে। একটা কাজ করবো, এখন ওকে একটু চেপে রাখবো, ঠিক আছে? ওর এই মুহূর্তে আমার যত মনে হচ্ছে ওর এই মিড কিট প্রায় খালি করে দিচ্ছে ওর। তো এই মুহূর্তে আমরা লিড নিয়ে নিয়েছি, আবার 6-3 সলিড ধাপ্পা দিয়েছি। দেখো, প্রথম দিকে তুমি যদি নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ঠিকঠাক খেলো, আমিও তোমার সাথে ঠিকঠাক খেলবো। এইরকম লুকা খেলা যখন তুমি শুরু করবে না, তখন এমন খেলবো তখন তোমাকে ধারণা থাকবে, ঠিক আছে? আবার তাহলে তোমরা আবার কমেন্টে গালে এই তো নুবরা ভাই, এ দাদা বেকার ভিডিও বানায় শুধু নুবের মতো, ঠিক আছে? তো দেখো, তুমি যদি সোজাসুজি আসো, আমিও তোমার সাথে সোজাসুজি খেলবো। তুমি যদি বেকার টেনে খেলো, আমিও টেনে বেঁকে খেলবো। আচ্ছা, তো আমার যত সন্দেহ হচ্ছে সে অফলাইন চলে গেছে, ঠিক আছে? অফলাইন খেলে সে ম্যানটাই গেল কোথায়? আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, এর ওপর একটু নিই, ট্যাঙ্ক মারি, ইমোট ফিমোট দেখো তো দেখি। ও মারবে, আমার রক্ত উঠবে। যখন দেখবো রক্ত নেমে গেছে, সেট শট মেরে দেবো এনে। তো খেলা আমরা এই মধ্যে 7 জিতে গেছি। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে রাউন্ড ভিডিওতে, আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।